সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে খুবই সহজ আর সুন্দর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো উপরটা কিন্তু খুবই মুসমুসে আর খেতেও কিন্তু ভীষণ মজার। এই নাস্তাটি একবার বানালে বারবার বানাতে চাইবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে ১ কাপ পরিমাণের আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে ১ থেকে ২ মিনিট মেশানোর পরে দেখেন খুব সুন্দর একটি কিন্তু মিশানো হয়ে গেছে। এটাকে মেশানোর পর দেখেন এরকম মুঠি করে নিলে কিন্তু মুঠি হয়ে যাবে। এই পর্যায়ে এটা মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এখানে কিছু পানি দিয়ে এই আটাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নেওয়ার সময় যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমি আরো কিছু পানি দিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার ডোটা মাখানো হয়ে গেছে আর খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এই ডোটাকে আরেকটু নরম করার জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরো ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি ডোয়ের চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। আর এটাকে একটি ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এই ১০ মিনিটের মধ্যে আমি এই নাস্তাগুলোর জন্য একটি পুর তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এখানে দিয়ে দিচ্ছি ৩টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে ১ থেকে ২ মিনিটের মতো এরকম নেড়েচেড়ে ভেজে নিব। এই পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এখন যে তেলটা আছে তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের সাথে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সবগুলোকে একবারে ভেজে নিতে হবে। এখন ডিম আর পেঁয়াজটাকে আরো ১ থেকে ২ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এবার ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম ঝুরি করে নিতে হবে। ডিম আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো এই বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এটাকে রেস্টে রাখার পরে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে বড় একটি বলের শেপ দিয়ে নেব। আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে বোর্ডে দিয়ে একটু লম্বা করে নিয়েছি। এখন এখান থেকে আমি ৩টি লেচি কেটে নিব। এখন দুটিকে সাইডে রেখে দিয়েছি আর একটি নিয়ে আমি হাতে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে। এখন বোর্ডে দিয়ে আমি এটি সামান্য পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিব। এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব আর একটি রুটি বেলনা দিয়ে বড় একটি রুটি বেলে নিতে হবে। আমি কিন্তু বেশ কয়েকবার এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে বড় একটি রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এখন এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু রান্নার তেল। তেলটা আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটা ধরে আমি এক পাশ থেকে এরকম করে উঠিয়ে দিব। এবার আমি অপর পাশ থেকে এরকম করে উঠিয়ে নিব। এর উপরে আমি আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগানো হয়ে গেলে আমি এক পাশ থেকে আবারও উঠিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু বেশ কয়েকটা এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটি নিয়ে আমি আবারও একটু রুটি বেলে নিব। তার জন্য এর উপরে আবারও কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। আর একটি রুটি বেলনা দিয়ে এভাবে আলতোভাবে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না। এভাবে আস্তে ধীরে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিব। আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চতুর্পাশে অসমান অংশগুলোকে কেটে সমান করে নিব। আমি চতুর্থ সাইডে এটাকে কেটে নিয়েছি। এখানে আমি মাঝ বরাবর আবারও কেটে নিচ্ছি। আর এক পাশে আমি এরকম করে ছোট ছোট করে দাগ কেটে নিব। এখন যে ডিমের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে একটু সমান করে নিব। এখন চতুর্পাশে আমি একটু পানি লাগিয়ে নিব, তাহলে এগুলো কিন্তু তেলে ভাজার সময় আর খুলে যাবে না। এখন এক পাশ থেকে এভাবে উঠিয়ে আটকিয়ে নিব। আমি এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে কিন্তু আটকিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার একটি রেডি হয়ে গেছে। আর বাকিটাও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে একপাশে একটু কালার চলে আসলে আমি উল্টিয়ে নিব। এই নাস্তাগুলোকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর সবগুলো নাস্তার গায়ে যখন লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে বেশ কয়েকবার এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর সবগুলো নাস্তার গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার একটি তেল ছাঁকনিতে আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে সবগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।